সম্প্রতি শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে আন্দোলনরত ছাত্রছাত্রীদের সাথে পুলিশের ধস্তাধস্তির ফলে রক্তাক্ত হয়েছিলেন বহু ছাত্রছাত্রী। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভ প্রদর্শন করে বাম ছাত্র যুব সংগঠন এসএফআই ও টিএসইউ। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন, সদ্য প্রকাশিত মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিকে অনুত্তীর্ণ ছাত্রছাত্রীদের কথা না শুনে তাদের সাথে অমানবিক আচরণ করেছে রাজ্যের পুলিশ। যেখানে ক্লাসরুমের ভিতরে ছাত্রছাত্রীদের উপর আঘাত করার অধিকার নেই শিক্ষকদের, সেখানে কিভাবে ছাত্রছাত্রীদের উপর আক্রমণ চালালো ত্রিপুরা পুলিশ তা নিয়ে প্রশ্ন তুলেন তিনি। তাদের দাবি, অবিলম্বে ছাত্রছাত্রীদের কথা শুনতে হবে সরকারকে। পাশাপাশি ছাত্রছাত্রীদের উপর আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে গোটা বিষয়টির তদন্তের দাবি জানান তিনি। রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষিত হবার পর থেকেই রাজ্যব্যাপী এই ফলাফলে অসন্তুষ্ট ছাত্রছাত্রীদের তীব্র আন্দোলন তৈরি হয়েছে। বিভিন্ন মহকুমায়, শহরে শহরে ছাত্রীরা বিক্ষোভ প্রতিবাদে সামিল হচ্ছেন। তাদের অসন্তোষের যে বহিঃপ্রকাশ, সেটা গণতান্ত্রিক স্তরে বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে রূপ পাচ্ছে। আর এই পরিস্থিতির মধ্যে আমাদের রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার ছাত্রদের কথা শোনার বদলে ছাত্রদের বক্তব্য কি সেটা জানার থেকে বেশি এই যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্রদের আন্দোলন একে স্তব্ধ করে দেওয়ার জন্য পুলিশ লেলিয়ে দিচ্ছেন। সবথেকে লজ্জাজনক হচ্ছে, ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে আন্দোলন করতে গেছেন কিংবা কোথাও পথে বসে তাদের দাবি শোনাতে চাইছেন, সেখানে তাদের উপর পুলিশ আক্রমণ শানিয়েছে। আমরা জানি বর্তমানে যা শিক্ষা নীতি রয়েছে তাতে ক্লাসরুমেও ছাত্রছাত্রীদের পেটানো যায় না, শিক্ষকরা ছাত্রছাত্রীদের বেত্রাঘাত করতে পারেন না। সেই জায়গার মধ্যে পুলিশ কিভাবে ছাত্রদের পেটায়, পুলিশ কিভাবে ছাত্রদের রক্তাক্ত করে,